তাল গাছিও থাকবে না, কীর্তনও হবে না, ঘাস ফুলও ফুটবে না, পদ্ম ফুলও ফুটবে না। এটা বাস্তব কথা। তাই আমার অপরাধ হয়েছে। বলছিলেন বিজেপির পতাকা লাগিয়ে আপনারা ঘুরতে বলেছিলেন। আমি বলেছিলাম ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি, তিনি বিজেপির নেতা নন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী জেনে রাখবেন। কেন প্রশংসা করেছিলাম? হাজার বছরের পরাধীনতার গ্লানি, শত শত মা ভাই বোনের রক্তে রঞ্জিত সেই পরাধীনতার প্রতীক মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণ। আর সেই নির্মাণকালে যিনি সংকল্প করেছিলেন তিনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এতদিন যাবৎ চলমান ভূমিত স্বয়ং। কেন প্রশংসা করবো না? কেন প্রশংসা করবো না? ভারতবর্ষের নতুন সূর্য উদয়, সেদিন ভারত লক্ষ্মী মা সীতাকে যখন চুরি করে নিয়ে যাচ্ছে, অনেক ছোটায় পাখি লড়াই করে প্রাণ দেয়। আজকে ভারত মার কাঁদছে, আর সেই চোখের জল মুছে দেওয়ার জন্য বুকের জলে রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে ওই আবার ফাঁসির কাছ থেকে চুম্বন করে আমার বাংলা মায়ের ধামাল সন্তানদের বন্দে মাতরমের ধ্বনি নিয়ে স্বাধীনতার আন্দোলন করেছিল। আবার নতুন করে স্বাধীনতার আন্দোলনে সামিল হওয়ার জন্য আমি আমাদের মায়েদের কাছে প্রার্থনা করব। এক মা সেদিন পেরেছিলেন কংস কারাগারে পাষাণ চাপার পক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান। এই নদিয়া জেলায় আবার অদ্বৈত আচার্যের প্রার্থনায় সচিবাতার কোল আলো করে এসেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। স্বামী বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ছুঁড়ে ছুঁড়ে আমাদের পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা তিনি অধরে কেঁদেছিলেন পূর্ববঙ্গে অধুনা, সেখানে গৃহ দেবতার শিবের মন্দিরে। কোথায় এত দেবাদিদেব মহাদেব, তুমি কি আসবে না? তোমার কি আসার সময় হয়নি? এসেছিলেন মাঘী পূর্ণিমা পূর্ণ লগ্নে বিনোদন প্রণবানন্দ সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। তাই ও মা ভাই বোন আপনাদের